অন্যদিকে রাজ্যে পিএসসি পরীক্ষায় দুর্নীতি মামলায় এবার সিআইডির হাতে গ্রেফতার হলেন দুই ফুড সাব ইন্সপেক্টর পদে নিয়োগের পরীক্ষায় প্রশ্ন ফাঁস এবং দুর্নীতি মামলায় নদিয়া থেকে এই দুজনকে গ্রেফতার করা হয়েছে। সুকান্ত মুখোপাধ্যায় আমাদের প্রতিনিধি রয়েছেন টেলিফোন লাইনে। সুকান্ত, বিস্তারিত জানতে চাইব। দেখো, দুজনকে ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে এমনটাই কিন্তু সিআইডি সূত্রে খবর। একজনকে নদিয়া ধুবুলিয়া থেকে গ্রেফতার করা হয়েছে, যার নাম হচ্ছে পাপাই দাস, এবং আরো একজন বা এই গোটা ঘটনার অন্যতম মাস্টার মাইন্ড শঙ্কর বিশ্বাস, যাকে কল্যাণীর বাড়ি থেকে গতকালকে রেড করা করে তুলে আনা হয়েছে। কিছুক্ষণের মধ্যেই দুজনকেই আলিপুর আদালতে তোলা হবে। যেটা জানা যাচ্ছে যে রাজ্যে পিএসসি পরীক্ষায় এই দুর্নীতিতে ফুড সাব ইন্সপেক্টর পদের ক্ষেত্রে নিয়োগে দুর্নীতি হয়েছিল, এবং এই মামলাটি প্রথম হয়েছিল কলকাতা পুলিশের সার্ভে পার্ক থানা এলাকাতে, এবং সেই সময় কলকাতা পুলিশের হাতে একজন গ্রেফতারও হয়েছিল। পরবর্তী সময় এই কেসটি কলকাতা হাইকোর্টে যায় এবং কলকাতা হাইকোর্টের নির্দেশে সিআইডি তদন্তভার পায়। সেখান থেকে একাধিক লিড পাওয়ার পরে গতকাল একই যোগে দুটি জায়গাতে সিআইডি রেড করে, একটি হচ্ছে কল্যাণীতে এবং দ্বিতীয়টি হচ্ছে নদিয়ার ধুবুলিয়াতে, এবং সেখান থেকে পাপাই দাস এবং শঙ্কর বিশ্বাসকে গ্রেফতার করে নিয়ে আসা হয়েছে। এবং যেটা সিআইডি সূত্রে খবর যে নেপথ্যে আরো কোনো বড় চক্র রয়েছে, আরো একাধিক ব্যক্তি যুক্ত রয়েছে, যাদের মাধ্যমে মূলত যেটা করা হতো যে প্রশ্নপত্র বাইরে আসার পরে এই যে ধৃত যারা রয়েছে তারা উত্তর তৈরি করে হোয়াটসঅ্যাপের মাধ্যমে পরীক্ষার্থীদের কাছে পৌঁছে দিতেন। তো এক্ষেত্রে দাঁড়িয়ে এর পেছনে একটা নেপথ্যে একটা বড়সড় নেক্সাস বা চক্র কাজ করছে, এমনটাই কিন্তু মনে করছেন তদন্তকারীরা। এই দুজনকে আজকে আদালতে তোলা হবে এবং নিজেদের হেফাজতে চেয়ে কিন্তু আবেদন জানানো হবে বলে সিআইডি সূত্রে খবর। সুকান্ত, ধন্যবাদ। বাঁকুড়ায় জয়ী হয়েছেন তৃণমূল প্রার্থী অরূপ চক্রবর্তী, কিন্তু ভোটে জিতলেও দলের বিশ্বাসঘাতকদের এবার হুঁশিয়ারি দিচ্ছেন তিনি। শীর্ষ নেতৃত্বকে বলে বিশ্বাসঘাতকদের দল থেকে বের করে দেওয়ার ব্যবস্থা তিনি করবেন। দুষ্ট গরুর থেকে শূন্য গোয়াল ভালো, এমনটাই হুঙ্কার দিলেন বাঁকুড়া তৃণমূলের জয়ী প্রার্থী অরূপ চক্রবর্তী। ভোটে জিতেছেন বাঁকুড়া তৃণমূলের প্রার্থী, কিন্তু তার সত্ত্বেও এবার হুঁশিয়ারি তিনি দিচ্ছেন যে শীর্ষ নেতৃত্বকে বলে দলের ভেতরে যে বিশ্বাসঘাতকরা রয়েছেন তাদের দল থেকে বের করার বন্দোবস্ত তিনি করবেন। আগামী হুঁশিয়ারি তিনি দিলেন। কিছু বিশ্বাসঘাতক আছে যারা তৃণমূলের খেয়ে বড় হয়েছে, সেই আমি তাদের বিরুদ্ধে রাজ্যকে অভিযোগ জানিয়ে দল থেকে তাড়িয়ে দেওয়ার ব্যবস্থা করেছি। দুষ্ট গরুর চেয়ে শূন্য গোয়াল অনেক ভালো, তাই এই দুষ্ট কুকুর আমি আর দলে রাখতে চাই না। আমি জেলা সভাপতি দেব, আমি কয়েকদিনের মধ্যে ঘোষণা করব যারা তৃণমূলের খেয়ে তৃণমূলের পরে তৃণমূলের হয়ে বড় হয়েছে, যারা তৃণমূলের পঞ্চায়েত জেলা পরিষদ ভোগ করেছে, যারা পঞ্চায়েত সমিতিতে আছে, এই বেঈমান বিশ্বাসঘাতকদের বিরুদ্ধে আগামী দিন মানুষ রায় দেবে। আমরা দল থেকে বিতাড়িত করে দেব।